আজকে আমি একটা এরিয়াতে ঢুকছি, কিন্তু এরিয়ার নাম কি সেটা আমি হয়তো আপনাদের সাথে প্রকাশ করব না। আপনারা যারা চিনেন অবশ্যই নামটা লিখে আমাকে জানাবেন, কারণ অনেকেই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটার নাম কি। আমার কাছে এটার যেই পরিবেশ এবং সাজানো গুছানো, এটার বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন এবং রাস্তাঘাটের লাইটিং, সব কিছু মিলে যারা এটার ভিতরে ঢুকবে অন্ততপক্ষে ফিল হবে যে আমি বাংলাদেশে নাই, হয়তো বাংলাদেশের বাইরে কোথাও আছি, এমন একটা জিনিস ফিল হবে। তাই আমি বললাম যে আপনারা যারাই চিনেন, হয়তো ছবি দেখলে অনেকেই চিনবেন, চিনলে এটার নাম লিখে জানাবেন যে এটা কোথায় এবং এটার নাম কি। আমার কাছে এটা অনেক সুন্দর একটা এরিয়া। এই এরিয়াটা দেখলে ভালো লাগে, আবার খারাপও লাগে, কারণ এই এরিয়ার ভিতরে আমাদের একটা প্লট ছিল। সেই প্লটটা এই কোম্পানি জোর করে দখল করে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে অবশ্য টাকা দিছে, কিন্তু টাকা 3/1 দিছে। তখন আমাদের যা মূল্য ছিল আমাদের প্লটের, সেই প্লটের 3/1 মূল্য দিছে। তাও আবার টাকাটা 1-2 বছর ঘুরাইয়া দিছে। সেই জন্য এটার প্রতি মানে একটু খারাপ লাগে মাঝে মধ্যে। কিন্তু এটা যেভাবে সাজাইছে, এটা পরিবেশটা দেখলে যে কোনো মানুষ এসে পছন্দ করবেন। আমাদের জায়গাগুলো শুধু আমাদের না, আমাদের অনেক কয়েকজনের জায়গা ছিল ভিতরে। এটা সবার জায়গা সে নিয়ে নিছে। সে নিয়ে নিয়ে অলরেডি বাউন্ডারি দিয়ে দিছিল। বাউন্ডারি দিয়ে সে ভিতরে কাজ করছে। জায়গা দখল করার প্রায় 1 থেকে 2 বছর পরে সে আমাদেরকে ভেঙে 2বারে টাকাটা দেওয়া হয়েছিল। কিন্তু টাকার মূল্য ছিল 3/1। তাই এই কোম্পানির নাম শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু সন্ধ্যার পর মাঝে মধ্যে এখানে ঢুকলে মনটা অনেকই ভালো লাগে দেখলে, কারণ এত সুন্দর করে ভিতরে সাজানো হয়েছে যে যে কোনো মানুষ, বাংলাদেশি মানুষ হোক আর দেশের বাইরে বিদেশি কোনো মানুষও যদি আসে, তাহলে এই প্রজেক্টে আসলে অবশ্যই সে এই প্রজেক্টের প্রশংসা করবে। এটা বাংলাদেশের মধ্যে খুবই লাক্সারিয়াস, যেটা বলা হয়, সেই লাক্সারিয়াস একটা প্রকল্প। এই প্রকল্পের মধ্যে একটা ফ্ল্যাটের দাম, এখানে যে ফ্ল্যাটগুলো আছে সর্বনিম্ন ফ্ল্যাটের দাম হচ্ছে 2.5 থেকে 3 কোটি টাকা, যেগুলো নাকি নর্মালি 1450 স্কোয়ার ফিট, ওগুলোর দামই হচ্ছে 3 কোটি টাকা, 2.5 থেকে 3 কোটি টাকা। আর ডুপ্লেক্স আছে কিছু, ডুপ্লেক্সগুলো ওগুলো 4.5-5 কোটি টাকা। এটার মানে ভিতরে যে দৃশ্যটা, আমি বা অন্য আদার্স যে কোনো মানুষ যদি আসেন বলবেন যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই সিনারিগুলো। শুধু বিল্ডিং নয়, বিল্ডিংয়ের বাইরে যে কারুকাজ, ডিজাইন, যেখানে যা কিছু করা দরকার, মানে একটা কল্পনার মতো আর কি সাজানো এই প্রজেক্টটা। অনেকে আছে শুধু বিল্ডিং সাজায় বা বিল্ডিং করে, এটা শুধু বিল্ডিং না, এটা বিল্ডিংয়ের বাইরে যে সিনারিগুলো, কোন এক একটা বিল্ডিংয়ের সামনে এক একটা সিনারি দেওয়া আছে এখানে। আপনি দেখলে ফুল মাল্টি কালার, আপনি দেখলে তাকিয়ে থাকতে মন চাবে যে চতুর্দিকে কালার, মনে হয় যে কোনো একটা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। না, এটা অনুষ্ঠান না, এটা কন্টিনিউ এভাবে সাজানো থাকে। এক একটা বিল্ডিং এক এক রকম সাজানো, তাই জিনিসটা দেখতে অনেক চমৎকার, অনেক ভালো লাগে। ইতিমধ্যে হয়তো অনেকেই বুঝে গেছেন যে এই প্রজেক্টের নাম কি। তাই আমি বলবো যারা বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে এই প্রজেক্টের নাম কি আর প্রজেক্টটা দেখতে কেমন। আর এই প্রজেক্টটা কোন জায়গায় অবস্থিত সেটা যারা চিনবেন তারা তো অবশ্যই বলতে পারবেন। কালারফুল, সোজা কথায় মাল্টি কালারফুল। দেখুন, ডানে বামে দুই পাশেই চমৎকার কালার। শুধু কালার না, মানে বিল্ডিংয়ের সামনে অনেক বড় স্পেস করে এক একটা সাইড এক এক রকম ডিজাইন করা।
তাই মানে বিল্ডিংয়ের চাইতে ওই সামনের যে দৃশ্যগুলো সেগুলো বেশি সুন্দর দেখায়। হাতের বামে এটা হচ্ছে একটা মসজিদ। এটা এই প্রজেক্টে দুইটা মসজিদ, এটা একটু ছোট মসজিদ আর সামনে একটা আছে সেটা বড় মসজিদ। যাই হোক, আমি এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করলাম। যারা জানেন অবশ্যই কমেন্টসে আমাকে বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম।